শিক্ষামন্ত্রীর সাথে ছাত্রদের দুর্ব্যবহারের কারণ কি? আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, এই যে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, তার অপরাধটা কি? মানে তিনি কি অপরাধ করেছেন? আপনারা এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রল দেখতেছেন, ছাত্ররা তাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। মানে কি ধরনের আজেবাজে কথা বলতেছে সেটা পরে বলতেছি। আপনারা একটু বিবেচনা করে বলেন, মানে শিক্ষামন্ত্রীর অপরাধটা কি? তিনি কি ভুল কথা বলেছেন যার জন্য তাকে নিয়ে এত ট্রল করা হচ্ছে, আজেবাজে কথা বলা হচ্ছে? স্বয়ং শিক্ষার্থীরা, এসএসসি শিক্ষার্থীরা তাকে যেই ভাষায় কথা বলতেছে, আসলে একটা সভ্য দেশে যে সকল ছাত্রছাত্রীরা আগামী ভবিষ্যৎ, তারা দেশের হাল ধরবে, তারা এমপি মন্ত্রী, আবার কেউ সচিব হবে, এসপি হবে, ডিসি হবে, তাদের মুখের ভাষা ন্যূনতম কোনো সম্মান দিয়ে ভাষা আমি দেখি নাই। সবাইকে বলছি না, যাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে, যারা শিক্ষামন্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলেছে, তাদের উপর ভিত্তি করে এই কথাগুলো বলছি। আপনারা ভিডিওর শুরুতে একটা ভিডিও দেখলেন যে একটা মেয়ে বলতেছে মিলনের আসার কথা ছিল, মনে করেছিলাম মিলন আসবে। আবার বলছেন মিলন যেভাবে টেনশন দিয়েছে, মিলন যেভাবে কথা বলেছে, মনে হচ্ছে বিমানে চড়ে মিলন আসবে। আমরা মিলনের অপেক্ষায় ছিলাম, কিন্তু সিসি ক্যামেরা থাকলেও মিলনকে দেখি নাই। এই মিলনটা কে ভাই? একটা ছাত্র বা একটা ছাত্রী যদি তার শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের নাম বলে, সেই নামের শেষেও কিন্তু স্যার বলে। যেমন অমুক স্যার, গণিতের স্যার, তারপর হচ্ছে পদার্থের স্যার, তারপরে ইংরেজির স্যার, এরকম স্যার বলে। সেই স্যারদের স্যারকে তারা নাম ধরে ডাকতেছে কেন? মানে তিনি রাজনৈতিকভাবে এমপি হয়েছেন সেই জন্য, নাকি আপনাদের স্কুল কলেজে তিনি গিয়ে কখনো পড়ান নাই সেই জন্য? শিক্ষামন্ত্রী কি বলেছে? শিক্ষামন্ত্রী তিনি তার যে ভাষা, তার আঞ্চলিক ভাষা বা তার যে ভাষার মানে ঢং, সেই ঢং অনুযায়ী তিনি বলেছেন, এই তোমরা কেমন আছো, লেখাপড়া করো তো, এবার কিন্তু নকল হবে না, লেখাপড়া করতে হবে। তো এই কথাগুলোর মধ্যে ভুলটা কি? এটা যদি কোনো নোয়াখালীর লোক বলতো, বরিশালের লোক বলতো, বা সিলেটের লোক বলতো, তারা তো তাদের ভাষাতেই বলতো। আমরা ছোট বাচ্চাদের মানে যখন কাছে যাই, ছোট বাচ্চাদেরকে যখন বলি, তখন কিন্তু বিভিন্ন ঢাঙ্গিক ভাষায় কথা বলি। এই ঢঙ্গিক ভাষায় কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, তার সম্মান হানি করার কারণ যদি এটাই হয়ে থাকে, তাহলে ভাই কোন সভ্য দেশে বসবাস করছি? এসএসসি কিন্তু একটা ছাত্র ছাত্রীর জীবনের প্রথম ধাপ। তারা তার এলাকার স্কুল পাড়ি দিয়ে ভবিষ্যতে কলেজে যাবে, সেখান থেকে ইউনিভার্সিটিতে যাবে, কেউ মেডিকেলে পড়বে, কেউ মাস্টার হবে, কেউ প্রভাষক হবে, কেউ প্রফেসর হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তাদের ভাষা কি এইরকম থাকবে? এই ভাষাগুলো কি কাম্য? আমি কিন্তু শিক্ষামন্ত্রীর একটা অপরাধে এখন পর্যন্ত দেখি নাই। অনেকে বলবেন যে আপনি কি তেল মারতেছেন? আমি তেল মারতেছি না, আপনাদের চ্যালেঞ্জ করে বলতেছি, শিক্ষামন্ত্রীর একটা অপরাধ আপনারা বের করেন, যার কারণে একটা ছাত্র বলতেছে মনে করেছিলাম মিলনের সময় পরীক্ষা খুব হার্ড হবে, কিন্তু পরীক্ষা ইজি হয়েছে। পরীক্ষা ইজি হয় কি মিলনের অপরাধ? নাকি তিনি এই ছোট বাচ্চাদেরকে, তার তুলনায় এসএসসি পরীক্ষা, এই ডক্টর আনম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, তার যে বয়স, সেই বয়সের তুলনায় এই এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা অনেক ছোট। সেই ক্ষেত্রে তিনি হয়তো একটু ঢং করেই বলেছেন যে এই তোমরা পড়াশোনা করো, কি করো, পড়াশোনা করতে হবে, নকল কিন্তু হবে না। এটা তো অপরাধ না রে ভাই। এই অপরাধ যদি এটা হয়ে থাকে, তাহলে কোন কারণে অপরাধ সেইটা কেউ একজন আমাকে বলেন তো। এই ছাত্ররা, অনেক ভিডিওগুলো দেখলাম, মানে এমন ভাবে বলছেন যে শিক্ষামন্ত্রী যেন গুরুতর অপরাধ করে ফেলেছেন। অনেক খারাপ ভাষায় বলেছেন, সেই শব্দগুলো আমি আপনাদেরকে রিপিট করে বলতে চাই না, আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমি শুধু এতটুকুই বলতে চাই যে শিক্ষামন্ত্রীর আসলে অপরাধটা কি, যার কারণে তাকে নিয়ে এই পরিমাণ ট্রল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিস্ট আছে, কিছু রোস্টার আছে, এদের কাজগুলোই হচ্ছে রোস্ট করা। এদের কাজগুলো হচ্ছে যেগুলো মানুষ একটু খাবে, সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে ঢঙ্গিক ভাষায় উত্থাপন করে কিছু ভিউ হয়, ভিউ ব্যবসা হয়।
যার কারণে তারা কিছু টাকা ইনকাম করতে পারে, এটা তাদের কাজ। কিন্তু একটা ছাত্র, ছাত্রর শিক্ষক, শিক্ষকের উপরে শিক্ষা বোর্ড, শিক্ষা বোর্ডের উপরে কিন্তু শিক্ষামন্ত্রী। বাংলাদেশের যত শিক্ষা বোর্ড আছে, সেই শিক্ষা বোর্ডের অধীনে যত শিক্ষক আছে, সবার উপরের অবস্থান কিন্তু শিক্ষামন্ত্রীর। সেই শিক্ষামন্ত্রীকে ডিরেক্ট একজন 15-16 বছরের একটা ছেলে বা ছাত্র বা ছাত্রী তারা বলছেন যে মিলন, মিলন মানে নামের আগে পূর্বে কিচ্ছু নাই, তিনি কিন্তু একজন ডক্টর। বলা হচ্ছে যে মিলন আসবে, মিলন এই ধরনের কথা বলে, আবার মিলনকে নিয়ে আজে বাজে কথা বলে। কেন ভাই শুধু মিলন? আপনারা কি এই শিক্ষায় শিক্ষিত হচ্ছেন? আপনাদের ভিতরে কি এই শিক্ষাটুকুই মানে ঢুকছে যে একজন সম্মানী ব্যক্তি, যেখানে পার্লামেন্টের একজন সদস্যকে মাননীয় সংসদ সদস্য বলা হয়, আপনারা মাননীয় বইলেন না, কিন্তু আপনাদের শিক্ষকের শিক্ষক তো তিনি, তাকে তো স্যার বলতে পারেন। মিলন স্যার আসার কথা ছিল, মিলন স্যার আসে নাই। মিলন স্যারের সময় হয়তো পরীক্ষা কঠিন হওয়ার কথা ছিল, হয় নাই। তো এই যে স্যার বলেন বা জনাব বলেন, স্যারও যদি আপনারা না বলেন, স্যার বলারও তো কোনো জায়গায় আইনি বাধা বাধ্যকতা নেই। আপনারা তো বলতে পারতেন জনাব মিলন, এইভাবে তো বলা যায় জনাব মিলন আসার কথা ছিল, জনাব মিলনের সময় এই মানে পরীক্ষা হার্ড হবে মনে করেছিলাম। কিন্তু একজন ছাত্র যারা এসএসসি পরীক্ষা দিবে, সে সকল ছাত্রছাত্রীর মুখে বাংলাদেশের একজন সম্মানিত সংসদ সদস্য, এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শিক্ষামন্ত্রী, যার অর্ডারে পরীক্ষা 2 দিন আগে হতে পারে, যার অর্ডারে পরীক্ষা দুই মাস পরেও হতে পারে। তিনি যদি মনে করেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে 2 মাস পরে পরীক্ষা নিব, সম্ভব, তিনি নিতে পারবেন। তিনি যদি মনে করেন যে না পরীক্ষা আমি 10 দিন আগে নিব, এটা কিন্তু তিনি নিতে পারেন। তো এটা তো বাংলাদেশের সাধারণ জনগণই তাকে সেই ক্ষমতাটা দিয়েছে, তাকে সেই সম্মানের স্থানে বসিয়েছে। সেই সম্মানী ব্যক্তিকে একজন ছাত্র, একজন ছাত্রী নাম ধরে মানে মনে করেছিলাম মিলন হেলিকপ্টারে আসবে, মনে হচ্ছে মিলন যেন কি, মিলন মনে হচ্ছে তাদের ছোট ভাই, সেই ছোট ভাইয়ের উদ্দেশ্য করে কথা বলতেছে, মিলন আসবে, মিলন এটা করবে, মিলনের সময় এটা হতে চেয়েছিল, বা মিলন এইভাবে কথা বলে। এটা কেন ভাই, মানে অপরাধটা কি? শিক্ষামন্ত্রীর অপরাধটা কি? আপনারা তো ভিডিও দেখেন, আমাকে একটু কেউ একটু বুঝিয়ে যদি বলতে পারেন, কমেন্ট করে একটু বলবেন দয়া করে, যে আসলে এই শিক্ষামন্ত্রীর অপরাধটা কি, মানে তিনি কি করেছেন যার কারণে তিনি এত ট্রলের শিকার হচ্ছেন? তার কি এটাই অপরাধ? মানে আমি এই কথাটাই বেশি ভাইরাল হতে দেখেছি, এই কথাগুলো বিভিন্ন ভিডিওতে দেখেছি। এই কি করছো, পড়াশোনা করো, তো পড়াশোনা করতে হবে, নকল আর হবে না। তো ভাই এর মধ্যে অপরাধটা কি বলেন? মানে কি অপরাধ করে ফেলেছে? বাংলাদেশের আইনে অপরাধ করেছে, মানবিক অপরাধ করেছে, নাকি আপনার কাছে অপরাধ করেছে? মানে কি করেছে বুঝলাম না, কি সমস্যাটা কি? এগুলো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা রোস্টার আছে, তারা হয়তো এগুলো করতে পারে, কিন্তু আপনি তো একজন ছাত্র, আপনি একজন ছাত্রী, আপনার ভবিষ্যৎ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা ভবিষ্যতে দেশের হাল ধরবেন, আপনারাও রাজনীতি করবেন, আপনাদের ভিতর থেকে কেউ শিক্ষামন্ত্রী হতে পারে। তখন যদি আপনাদেরকে এইভাবে বলে, কেমন লাগবে বলেন? আসলে মানে শিক্ষা যদি অশিক্ষা হয়, কাকে সম্মান দিতে হবে, কাকে সম্মান দিতে হবে না, কার কথা কিভাবে বলতে হবে, এটা যদি আমরা শিক্ষাঙ্গন থেকে শিখতে না পারি, পারিবারিক শিক্ষা থেকে শিখতে না পারি, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, আপনারা একটু আমাকে বুঝিয়ে বলবেন যে আসলে শিক্ষামন্ত্রীর অপরাধটা কি, কোন অপরাধে তাকে এইভাবে জঘন্য ভাষায় অসম্মান করে কথা বলা হচ্ছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, এখন এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।